আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নাম শুরু করতেছি। আসসালামু আলাইকুম। আজকে আমি শেয়ার অ্যানালাইসিস সেক্টর ফুড অ্যান্ড অ্যালাইড পার্ট 1 এ কথা বলবো। এখানে 23টা শেয়ার আছে, তার মধ্যে আমি আজকে 12টা শেয়ার নিয়ে কথা বলবো। প্রথম ডিএসসিবিডির ওয়েবসাইট অনুযায়ী সেক্টর ওয়াইজ শেয়ারে গেলে পরে আমি যে প্রথম শেয়ারগুলো পাবো ফুড অ্যান্ড অ্যালাইডে, প্রথম শেয়ারটা হলো এএমসিএল প্রাণ। এটা এ ক্যাটাগরি শেয়ার, লিস্টেড হয়েছে 1996 সনে। অথরাইজ ক্যাপিটাল 50 কোটি এবং পেইড আপ ক্যাপিটাল মাত্র 8 কোটি, খুবই কম। ট্র্যাক রেকর্ড খুবই ভালো, শুরু থেকে তারা 32% ডিভিডেন্ড দিয়ে আসতেছে এবং বিগত 24 থেকে 5 বছরে তারা 32% ডিভিডেন্ড দিয়ে আসতেছে, কিন্তু কোনো বোনাস বা রাইট ইস্যু করে নাই শুরু থেকে। আচ্ছা, সেই হিসাবে ট্র্যাক রেকর্ড খুবই ভালো। এটা যদি আমরা কোয়ার্টারলি ইনকাম দেখি তাহলে দেখবো প্রথম কোয়ার্টারে তারা ইনকাম করছে 1 টাকা 72 পয়সা, দ্বিতীয় কোয়ার্টারে 1 টাকা 69 পয়সা, তৃতীয় কোয়ার্টারে 1 টাকা 37 পয়সা। লাস্ট ক্লোজিং প্রাইস গেছে 210 টাকা। 210 টাকা বিনিয়োগ করে যদি আপনি 32% মানে 3 টাকা 20 পয়সা পান, সেটা খুবই নগণ্য। তারপরে মোটের উপরও ভালো। আমি এটা নিয়ে একটু পরে আবার কথা বলবো। আমি আগে 12টা শেয়ার নিয়ে কথা বলি, এটা নিয়ে কথা বলবো। আচ্ছা, এটা স্পন্সরদের শেয়ার আছে 40.15, খুবই ভালো অবস্থা। গভর্নমেন্টের নাই। ইনস্টিটিউশন হোল্ডিং হলো 28.14, ফরেন ইনভেস্টমেন্ট নাই এবং পাবলিকে 31.71। এই কম্বিনেশনটা খুবই সুন্দর, ডিভিডেন্ডও সুন্দর। আচ্ছা, ম্যানেজমেন্টও ভালো মনে করি। পরবর্তী শেয়ারটা হলো অ্যাপেক্স ফুডস, এটা এই ক্যাটাগরির শেয়ার। এই শেয়ারটা লিস্টেড হয়েছে আরও অনেক আগে, 1981 সনে। আচ্ছা, এই শেয়ারটার অথরাইজ ক্যাপিটাল 15 কোটি, পেইড আপ ক্যাপিটাল 5 কোটি 70 লাখ, খুবই কম, 5 কোটি 70 লাখ। আচ্ছা, এটা ট্র্যাক রেকর্ড যদি আমরা দেখি, পার্সেন্টেজ হিসাবে ঠিক আছে, তো দাম হিসাবে ঠিক নাই। আচ্ছা, পার্সেন্টেজটা হলো 2024 সনে দিচ্ছে 20% ডিভিডেন্ড, 2023 সনে 20% ডিভিডেন্ড, 2022 সনে 20% ডিভিডেন্ড, 2021 সনে 22% ডিভিডেন্ড এবং 2020 সনে হচ্ছে 15% ডিভিডেন্ড। আচ্ছা, এটা যদি আমরা কোয়ার্টারলি ইনকাম দেখি তাহলে দেখবো প্রাণের তুলনায় একটু ভালো। প্রথম কোয়ার্টার ইনকাম করছে তারা 2 টাকা 20 পয়সা, দ্বিতীয় কোয়ার্টার ইনকাম তাদের কমে গেছে মাত্র 32 পয়সা, তৃতীয় কোয়ার্টার ইনকাম করছে তারা 1 টাকা। আচ্ছা, এটা লাস্ট ক্লোজিং প্রাইস গেছে 186 টাকা 40 পয়সা। আচ্ছা, 186 টাকা বিনিয়োগ করে যদি আপনার 2 টাকা পান, কোনো অনুপাতে আসে না, এটা খেয়াল করবেন। আপনাকে দেখতে হবে কোম্পানি ডিভিডেন্ড এবং বোনাস দেয় কিনা, সেটার উপরে নির্ভর করবে। এই দুটো হলো ফ্রি, ডিভিডেন্ড এবং বোনাস। আচ্ছা, এটার স্পন্সর শেয়ার হলো 53.39%, গভর্নমেন্ট হোল্ডিং নাই, ইনস্টিটিউশন হোল্ডিং হলো 4.51। এখানে দেখেন ইনস্টিটিউশনাল হোল্ডিং অনেক কমে গেছে। শেয়ারের দামটা কিন্তু প্রাণ এবং এটা কাছাকাছি, ওটা দিচ্ছে 32%, এটা দিচ্ছে 20%, 12% ডিফারেন্স, খেয়াল রাখবেন। আচ্ছা, ফরেন ইনভেস্টমেন্ট নাই, পাবলিক হোল্ডিং 42.10। এটা তো কম্বিনেশন হয়তো এটার মধ্যে ভালো, তাহলে মনে করতাম একটু কপারেটিভলি ভালো আর কি, সেটা হয় নাই। তার পরবর্তী শেয়ারটা হলো বঙ্গস। শেয়ারটা 1984 সনে লিস্টেড হয়েছে, বহুত পুরানো শেয়ার, 84 থেকে 16 আর 25-এ 41 বছর, সেই হিসেবে শেয়ার কোনো গ্রোথ হয় নাই। আচ্ছা, এটা অথরাইজ ক্যাপিটাল 15 কোটি, পেইড আপ ক্যাপিটাল হলো 7 কোটি 62 লাখ। আচ্ছা, ডিভিডেন্ড অবস্থা খুব খারাপ, ট্র্যাক রেকর্ড খুবই খারাপ। আচ্ছা, এটা 2024 সনে ডিভিডেন্ড দিছে 4%, 2023-এ দিছে 3%, 2022-এ 3%, 2021-এ 4% এবং 2020-এ দিছে 5%, তাহলে 3, 4, 5 এর ভিতরে সীমিত, উপরে উঠতে পারেনি। তাদের কোয়ার্টারলি ইনকাম আরও খারাপ। প্রথম কোয়ার্টারে তাদের ইনকাম হলো 7 পয়সা, দ্বিতীয় কোয়ার্টার ইনকাম হলো 8 পয়সা, তৃতীয় কোয়ার্টার ইনকাম হলো 5 পয়সা। 7 আর 8, 15 আর 5, 20, 9 মাসে যদি একটা শেয়ার 20 পয়সা লাভ করে আপনাকে কি দিবে? কিছু দিতে পারবে বলে আমি মনে করি না। আচ্ছা, শেয়ারটার লাস্ট ট্রেডিং প্রাইস হলো 90 টাকা, 90 টাকা 50 পয়সা। 90 টাকা বিনিয়োগ করে যদি আপনি 4 পয়সা 5 পয়সা পান, তাহলে কোনো কি থাকবে? থাকবে। আচ্ছা,
এটা যদি আমরা শেয়ার হোল্ডিংটা তাহলে দেখি, তাহলে স্পন্সরদের কাছে আছে 30.99 মার্জিনাল, ঠিক আছে। গভর্নমেন্ট নাই। ইনস্টিটিউশন হোল্ডিং হলো 5.71। ইনস্টিটিউশন এখানেও নাই এবং অ্যাপেক্স বোর্ডেও নাই। কেন নাই? তারা বুঝতে পারে এই দামে শেয়ার কিনে এই ডিভিডেন্ড খাইলে পরে তাদের কোনো প্রফিট হবে না, ব্যবসা হবে না, যার জন্য তারা এখানে কোনো ইনভেস্টমেন্ট করে না। পাবলিক হোল্ডিং হলো 63.20, সেখানে আমি আপনি আছি, ঠিক আছে। কিনার সময় সাবধান। তার পরবর্তী শেয়ারটা হলো বিএটিবিসি। বিএটিবিসি যার সঙ্গে বলে ব্যাড বিসি। হ্যাঁ, এ গ্রেড শেয়ার, খুবই ভালো শেয়ার, বিদেশি শেয়ার, খেয়াল করবেন, বিদেশি শেয়ার। হ্যাঁ, এই শেয়ারটার অথরাইজ ক্যাপিটাল 540 কোটি, আর শেয়ারটা মার্কেটে আছে 1977 সালে। আচ্ছা, অথরাইজ ক্যাপিটাল 540 কোটি, পেইড আপ ক্যাপিটাল 540 কোটি। অথরাইজ এবং পেইড আপ যদি সমান সমান হয়ে যায়, তাহলে অথরাইজ ক্যাপিটাল যদি না বাড়ায়, তাহলে ভবিষ্যতে এরা বোনাস বা রাইট শেয়ার ইস্যু করতে পারবে না। আচ্ছা, এই শেয়ারটার ট্র্যাক রেকর্ড খুবই ভালো। 2024 সনে তারা দিচ্ছে 300% ক্যাশ ডিভিডেন্ড, 2023 সনে দিয়েছিল 100%, 2022 সনে 200%, 2021 সনে 275% এবং 2020 সনে দিচ্ছে 600% ক্যাশ এবং 200% বোনাস। মিনস 60 টাকা পাইছেন, যার একটা শেয়ার ছিল সে আরও 2টা শেয়ার পাইছে। আচ্ছা, এদের কোয়ার্টারলি ইনকামও খুব ভালো। প্রথম কোয়ার্টার তাদের ইনকাম 60 টাকা 65 পয়সা, দ্বিতীয় কোয়ার্টারে 9 টাকা 48 পয়সা, তৃতীয় কোয়ার্টারে 60 টাকা 35 পয়সা। শেয়ারটা ক্লোজিং প্রাইস হলো 313 টাকা 60 পয়সা। এই শেয়ারটা নর্মালি থাকতো 580 থেকে 600 টাকা। মার্কেট খারাপ হওয়ার কারণে এখানে চলে আসছে। আর সঠিক বিনিয়োগকারী বুঝতে পারে তাদের অথরাইজ ক্যাপিটাল এবং পেইড আপ ক্যাপিটাল যত সমান সমান, এই শেয়ারটা বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না, যার জন্য হয়তো এই অবস্থা আর কি। আচ্ছা, এখানে আমরা দেখি এই শেয়ারটা কোম্পানির কাছে আছে 72.91, মানে 73% শেয়ার আছে কোম্পানির কাছে। আচ্ছা, গভর্নমেন্ট হোল্ডিং হলো 0.64, 1% হলো, আধা পার্সেন্ট একটু বেশি। ইনস্টিটিউশনাল হোল্ডিং হলো 14%। আচ্ছা, ইনস্টিটিউশনাল 14%, কারণ এটা কেন 28, 30, 35 নাই? কারণ হলো এই এত দামে শেয়ার বিনিয়োগ করে এই 30 টাকা পাওয়া পার্সেন্টেজ আসে না, যার জন্য হয়তো তারা এখানে নাই। আচ্ছা, তারপরে হলো ফরেন ইনভেস্টমেন্ট 4.26 এবং পাবলিক ইনভেস্টমেন্ট হলো 8.19। পরবর্তী শেয়ারটা হলো বিডি থাই ফুড। বি গ্রুপ শেয়ার, বি ক্যাটাগরি শেয়ার, লিস্টেড হয়েছে 2022 সনে। অথরাইজ ক্যাপিটাল 100 কোটি এবং পেইড আপ ক্যাপিটাল 81.50। আচ্ছা, ট্র্যাক রেকর্ড খুবই খারাপ। 2024 সনে তারা দিচ্ছে 1% ডিভিডেন্ড, 2023-এ দেয় নাই, 2022 সনে দিচ্ছে 3% ডিভিডেন্ড। আচ্ছা, এদের কোয়ার্টারলি ইনকাম আরও খারাপ। প্রথম কোয়ার্টারে তাদের ইনকাম হলো 3 পয়সা, দ্বিতীয় কোয়ার্টার ইনকাম 4 পয়সা এবং তৃতীয় কোয়ার্টার ইনকাম হলো 2 পয়সা। তাহলে 3 আর 4 7, 7 আর 9 পয়সা হলো 9 মাসে লাভ করছে। আপনাকে কি দিবে? কিছু দিতে পারবে বলে আমি মনে করি না। তো শেয়ারটা লাস্ট ট্রেডিং প্রাইস গেছে 13 টাকা 10 পয়সা, কমই আছে। 80 টাকা, 100 টাকা, 200 টাকা নাই, যা ফাইন ফুড বা এদিক সেদিকে আছে। আচ্ছা, এটা স্পন্সরদের শেয়ার হলো 35.61, খুব ভালো হোল্ডিং, গভর্নমেন্টের নাই। ইনস্টিটিউশন হোল্ডিং হলো 34.96, খুব ভালো কম্বিনেশন। ফরেন ইনভেস্টমেন্ট নাই, পাবলিক ইনভেস্টমেন্ট হলো 29.43। না, আমার কথা হলো বিডি থাই আসলো, ইনস্টিটিউশন কিভাবে 34.96% শেয়ার হোল্ড করে? কি কারণে, কি দেখে তারা শেয়ারটা কিনছে? বরবদ মনে, যদি তারা আগে কিনে থাকে, আইপিওতে পেয়ে থাকে বা ইনিশিয়ালি পেয়ে নিয়ে থাকে, তাহলে তারা লস করছে, এখন তাদের অবশ্যই লস দিতে হবে, এই অবস্থা। তার পরবর্তী শেয়ারটা হলো এমিরাল্ড অয়েল। এমিরাল্ড অয়েল খুব ভালো গেম খেলে। আজকে অবস্থা দেখেন যে দেশে কথা বলে যে হাতি হাতি করতে বললে চামচিকায় লাথি মারে, খুব লাফালাফি করছে। শেয়ারটা এখন জেড গ্রেড শেয়ার। আসলে ট্র্যাক রেকর্ড তাদের ভালো না। শেয়ারটা মার্কেটে আসছে কবে? 2014 সনে। অথরাইজ ক্যাপিটাল 100 কোটি, পেইড আপ ক্যাপিটাল 91.27, মানে তারা সব টাকা পেইড আপ করে ফেলছে, তাদের আর বোনাস রাইট দেওয়ার আর সুযোগ নেই। আচ্ছা, খুব ক্ষীণ। আচ্ছা, এটা যদি আমরা ট্র্যাক রেকর্ড দেখি, তাহলে আমরা দেখবো 2024 সনে তারা কোনো ডিভিডেন্ড দেয় নাই। 2023 সনে তারা হুট করে 10% ডিভিডেন্ড দিছে। 2022 সনে তারা 2% ডিভিডেন্ড দিছে। 2021 এবং 20-এ তারা কোনো ডিভিডেন্ড দেয় নাই।
আচ্ছা, এটা যদি আমরা কোয়ার্টারলি ইনকাম দেখি তাহলে দেখবো প্রথম কোয়ার্টারে তার ইনকাম দেখা গেছিল ৳1.47, দ্বিতীয় কোয়ার্টার ইনকাম দেখা গেছে মাত্র 20 পয়সা। তৃতীয় কোয়ার্টার তারা এখনো কোনো শো করে নাই, কিন্তু শেয়ারটা জেড গ্রুপে আছে 10%। আচ্ছা, 2023-এ 10% শেয়ার ডিভিডেন্ড দেওয়া সত্ত্বেও শেয়ারটা জেড গ্রুপে আছে। আচ্ছা, এটা লাস্ট ট্রেডিং প্রাইস গেছে £21.70। এই শেয়ারটা 130, 40, 50 পর্যন্ত হয়েছিল, এখন £21.70। যিনি 130, 40, 50-এ কিনছেন তারা আমসালা দুইটাই গেছে। সাবধান থাকবে শেয়ার কেনার সময়। আচ্ছা, এটা স্পন্সরদের হোল্ডিং হলো 54.50, ভালো হোল্ডিং। গভর্নমেন্ট হোল্ডিং নাই। ইনস্টিটিউশন হোল্ডিং হলো 4.46, যেখানে ইনস্টিটিউশন নাই। কেন নাই আপনাকে বুঝতে হবে। এটা আপনি শেয়ার কেনার আগে এই কম্বিনেশনটা দেখবেন। যদি ইনস্টিটিউশনাল হোল্ডিং ভালো থাকে তাহলে তারা অবশ্যই গবেষণা করে রিসার্চ করে তারা ট্র্যাক রেকর্ড দেখে শেয়ার কিনে থাকে, যার জন্য তারা এখানে আসে নাই। আচ্ছা, ফরেন ইনভেস্টমেন্ট নাই। পাবলিক ইনভেস্টমেন্ট হলো 41.04। তার পরবর্তী শেয়ারটা হলো ফাইন ফোর্স। আচ্ছা, এ গ্রেড শেয়ার 2002 সনে তারা এনলিস্টেড হয়েছে। আচ্ছা, এটা পেইড আপ ক্যাপিটাল হলো, অথরাইজ ক্যাপিটাল 100 কোটি, পেইড আপ ক্যাপিটাল হলো 13.97, খুবই কম পেইড আপ ক্যাপিটাল। ছোট শেয়ার ধরতে হবে। আচ্ছা, এটাতে আমরা ট্র্যাক রেকর্ড দেখি তাহলে আমরা দেখবো 2010 সনে তারা 24 সনে তারা 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়ে এ গ্রেডে আসছে, খেয়াল করবেন। তার পরবর্তী ট্র্যাক রেকর্ড তাদের খুবই খারাপ। 2023 সনে দিচ্ছে 1.25, 2022 সনে দিচ্ছে 1.50, 2021-এ দেয় নাই, 2020-এ দিচ্ছে 1%। তাহলে 1%, 1.5%, 1.2%, 10% দেওয়া এই গ্রেডে গেছে, মানে খানদান বাড়াইছে। আসলে ভিতরে কিছু আছে বলে আমি মনে করি না। যেটা বিষ হ্যাচারি করছে, 1%, 2% ডিভিডেন্ড হঠাৎ করে এ গ্রেডে গেছে, শেয়ারটা অনেক করছিল, এখানে সেটা আবার নামতে নামতে সে গাড়ার কাছাকাছি চলে আসে। ওয়েট করেন, আরও পড়বে, আরও পড়বে। আচ্ছা, এটার লাস্ট ক্লোজিং প্রাইস গেছে £202.80। লাস্ট ক্লোজিং প্রাইস খেয়াল করবেন। £220.80 বিনিয়োগ করে যদি আপনি 1 টাকা পান বা 1 পয়সা পান, 1.5 পয়সা পান, তাহলে লাভ টাকা কোনো লাভ নেই। বিনিয়োগ করবেন না, চলে আসেন, সব হারাবেন। আচ্ছা, এটা আরেকটা জিনিস খেয়াল করেন, আশ্চর্যের বিষয়। স্পন্সরদের শেয়ার হোল্ডিং যেখানে থাকার কথা ছিল 30%, তাদের আছে 15.25। কেন 30% থেকে 15.25 আসলে আমার বোধগম্য না, আমার জানা নাই। এটা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন তারা চেক করে দেখবেন কিভাবে এটা আসলো, কিভাবে তারা শেয়ার বিক্রি করলো, এবং তাদেরকে যদি আপনার তদন্ত করেন, তাদেরকে যদি আপনি আইনের আওতায় নিয়ে আসেন, তাহলে ভবিষ্যতে সবাই শিক্ষা পাবে, কেউ এরকম করবে না। তারা কিভাবে শেয়ারগুলো বিক্রি করবো, অথচই আপনাদের অনুমতি সাপেক্ষে এটা বিক্রি করছে, তারা অনুমতি দিচ্ছে দেখবেন। আর যদি অনুমতি না দিয়ে থাকেন, তারা কিভাবে শেয়ারটা বিক্রি করলো, তাদেরকে জবাবদিহিতার আওতায় আনে। আচ্ছা, গভর্নমেন্ট হোল্ডিং হলো 0, ইনস্টিটিউশনাল হোল্ডিং হলো 27.04, ফরেন ইনভেস্টমেন্ট নাই, পাবলিক হোল্ডিং হলো 57.71। পরবর্তী শেয়ারটা হলো ফোয়াং ফোর্ড, এটার একই অবস্থা। 2020 সনে তারা লিস্টেড হয়েছে, অথরাইজ ক্যাপিটাল 150 কোটি, পেইড আপ ক্যাপিটাল 110.84 কোটি। এটা 2024 সনে কোনো ডিভিডেন্ড দেয় নাই। 2023 সনে তারা 0.50 দিছে, 5 পয়সা দিছে, ঠিক আছে। তার পরবর্তীতে 2022 সনে কোনো ডিভিডেন্ড দেয় নাই, 2021-এ কোনো ডিভিডেন্ড দেয় নাই, 2020-এ তারা 1.65% ডিভিডেন্ড দিয়েছে, হিসাব করা যায় না। আচ্ছা, এদের কোয়ার্টারলি ইনকাম খুব খারাপ। প্রথম কোয়ার্টারে তাদের লস হলো 5 পয়সা, দ্বিতীয় কোয়ার্টার লস হলো 20 পয়সা, তৃতীয় কোয়ার্টার লস হলো 8 পয়সা। লজিং কনসার্ন শেয়ার আপনাকে কি দিবে? শেয়ারটা মার্কেটে ট্রেড হয়, ভালো দামে ট্রেড হয়। এখন শেয়ারটার দাম আছে £13.60। এই শেয়ারটা আসা দরকার 4 টাকা 5 টাকা। কেন £13.60 বিক্রি হয়? 10 টাকা শেয়ার, 4 টাকা 5 টাকা আসা দরকার। এটা আরেকটা সমস্যা হলো, স্পন্সরদের হোল্ডিং হলো 7.85, যা ঠিক আগের মুহূর্তে বললাম ফাইন ফোর্স নিয়ে, ঠিক এখানে একই অবস্থা, 7.85। যেখানে 30% থাকার কথা ছিল, 7.85 আসলো কেন আমার বোধগম্য না। অথরিটি চেক করবেন, যদি আপনাদের ভুল থাকে
তাহলে কারা পারমিশন দিছে তাদেরকে আইনের আওতায় আনেন, জবাবদিহিতার আওতায় আনেন, অথবা আপনাদের পারমিশন ছাড়া যদি স্পন্সররা বিক্রি করে থাকে তাদেরকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসেন। যে কোনো এক জায়গায় যেতে হয়, আপনাদের জবাবদিহিতা করতে হবে, না হয় স্পন্সরদেরকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। আচ্ছা, এই শেয়ারটা গভর্নমেন্ট কোনো হোল্ডিং নাই, ইনস্টিটিউশন হোল্ডিং 8.51%, ফরেন ইনভেস্টমেন্ট 0.02 এবং পাবলিক হোল্ডিং 83.62। তারা টাকাটা নিয়ে গেছে, আপনার ঘরে বোঝাটা চাপাই দিয়েছে। তার পরবর্তী শেয়ারটা হলো জেমিনি সিফুড, ভালো শেয়ারটা আসছে 1985 সনে, বহুত 15 বছর আর 25 বছর 40 বছরের পুরানা শেয়ার। আচ্ছা, সেই হিসেবে তাদের পেইড আপ ক্যাপিটাল খুব ছোট, অথরাইজ ক্যাপিটাল 40 কোটি, পেইড আপ ক্যাপিটাল 11.48 কোটি। পেইড আপ ক্যাপিটাল যদি ছোট থাকে সে শেয়ারটার দাম আর্টিফিশিয়ালি বাড়ানো থাকে, খেয়াল রাখবেন। যার জন্য যেসব শেয়ারে পেইড আপ ক্যাপিটাল ছোট যাবেন না, গেলে খুব সাবধানতার সাথে যাবেন। আচ্ছা, 2024 সনে তারা দিচ্ছে 7.5% ক্যাশ, 7.5% বোনাস। 2023 সনে দিচ্ছে 20% ক্যাশ, 75% বোনাস। এই 75% বোনাস, 7.5% বোনাস দেওয়ার পরে শেয়ারটা 11.48 কোটি। দেখেন কি অবস্থা। আচ্ছা, 2022 সনে তারা দিচ্ছে 10% ক্যাশ এবং 30% বোনাস। আচ্ছা, 2021 সনে দিচ্ছে 5% ক্যাশ এবং 2020 সনে কোনো ডিভিডেন্ড দেয় নাই। আচ্ছা, এখন আমি দেখি এটা কোয়ার্টারলি ইনকাম, তারা কিভাবে ক্যাশ ডিভিডেন্ড বা বোনাস দেয় জানি না। তাদের 3 কোয়ার্টারে লস আছে। প্রথম কোয়ার্টারে তাদের লস হলো 2 টাকা 30 পয়সা, দ্বিতীয় কোয়ার্টার লস হলো 1 টাকা 31 পয়সা, তৃতীয় কোয়ার্টার লস হলো 1 টাকা 36 পয়সা। এই 40 বছরের পুরান একটা শেয়ার কিভাবে লস দেয় আমি কিছু বুঝি না। ম্যানেজমেন্ট বলতে ভালো কিছু আছে কিনা আমার জানা নাই। আচ্ছা, শেয়ারটার লাস্ট ট্রেডিং প্রাইস গেছে 121 টাকা 40 পয়সা আর 90 পয়সা। আচ্ছা, শেয়ারটা স্পন্সর দর হলো 30.01, একদম মার্জিনাল অবস্থা। দেখ তারা রাখছে, আগের দুটো কোম্পানি যা রাখতে পারে নাই বা রাখে নাই। আচ্ছা, গভর্নমেন্ট শেয়ার হলো হোল্ডিং নাই, ইনস্টিটিউশন হোল্ডিং 8.9। ইনস্টিটিউশন এখানে যাবে কেন? তার তো কেনার আগে তারা ট্র্যাক রেকর্ডটা দেখবে, তাদের ইনকাম দেখবে, তাদের ডিভিডেন্ড ইল্ড আছে কিনা সেগুলো দেখবে, যেহেতু এগুলো কিছু নাই যার জন্য তাদের এখানে ওইরকম বিনিয়োগ নাই। ফরেন ইনভেস্টমেন্ট 0.18 এবং পাবলিক হোল্ডিং হলো 60.82। তার পরবর্তী শেয়ারটা হলো গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রো, দ্য ইন শর্ট GHAIL। শেয়ারটা বি গ্রুপ শেয়ার, লিস্টেড হয়েছে 2013 সনে। অনেক সময় 2013 থেকে 2025 মানে 12 বছর কাটিয়ে ফেলছে, কিন্তু তাদের ট্র্যাক রেকর্ড খুবই খারাপ। আচ্ছা, এদের অথরাইজ ক্যাপিটাল 250 কোটি, পেইড আপ ক্যাপিটাল 215.84, মানে অথরাইজ এবং পেইড আপ কাছাকাছি হয়ে গেছে, তারা টাকাটা মার্কেট থেকে নিয়ে গেছে। এদের ট্র্যাক রেকর্ড যদি আমরা দেখি তাহলে দেখবো 2024 সনে দিচ্ছে 1% ডিভিডেন্ড, 2023 সনে দিচ্ছে 1% ডিভিডেন্ড, 2022 সনে দিচ্ছে 2% ডিভিডেন্ড, 2021 সনে দিচ্ছে 5% ডিভিডেন্ড এবং 2020 সনে তারা কোনো ডিভিডেন্ড দেয় না। আচ্ছা, 1%, 1%, 2%, 5% এগুলো কোনো ডিভিডেন্ড হিসেবে আসে না। আচ্ছা, এটা যদি আমরা কোয়ার্টার ইনকাম দেখি তাহলে দেখবো 3 কোয়ার্টারে তারা লস দিচ্ছে। প্রথম কোয়ার্টার তাদের লস হলো প্রথম কোয়ার্টার লস হলো তাদের 8 পয়সা, দ্বিতীয় কোয়ার্টার লস হলো 7 পয়সা, তৃতীয় কোয়ার্টার লস হচ্ছে তাদের 17 পয়সা। তাহলে 8, 7, 15 আর 17তে কত হয়? 15, 17তে 32 পয়সা তাদের লস দিছে। শেয়ারটা ট্রেড হয় 12 টাকায় লাস্ট ট্রেডিং এ। আচ্ছা, এদের স্পন্সরদের হোল্ডিং হলো 30.42, ঠিক আছে। গভর্নমেন্ট হোল্ডিং নাই, ইনস্টিটিউশন হোল্ডিং হলো 37.73, ফরেন ইনভেস্টমেন্ট 0.31 এবং পাবলিক হোল্ডিং হলো 31.54। এই কম্বিনেশন ঠিক আছে, কিন্তু তাদের ট্র্যাক রেকর্ডটা ভালো না। লাস্ট শেয়ারটা আজকের আলোচনার লভেলো, এ গ্রেড শেয়ার, 2021 সনে আসছে, সেই হিসেবে তাদের পারফরমেন্স খুবই ভালো। অথরাইজ ক্যাপিটাল 100 কোটি, পেইড আপ ক্যাপিটাল 93.50, মানে অথরাইজ এবং পেইড আপ কাছাকাছি হয়ে গেছে, তাদের সহসাই আর বোনাস রাইট দেওয়ার কোনো সুযোগ নাই। আচ্ছা, 2024 সালে তারা 10% ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে এবং 10% বোনাস দিচ্ছে, ভালো অবস্থা। 2023 সালে দিচ্ছে 10% ক্যাশ, 2022 সালে দিচ্ছে 12% ক্যাশ এবং 2021 সালে দিচ্ছে 11% ক্যাশ এবং 2020 সালে তারা আসে নাই। হ্যাঁ, আচ্ছা, এটা কোয়ার্টারলি ইনকাম আমরা দেখব। প্রথম কোয়ার্টার লাভ করছে তারা 91 পয়সা, দ্বিতীয় কোয়ার্টার লাভ করছে তারা 61 পয়সা। সে একটা লাস্ট ট্রেডিং প্রাইস গেছে
82 টাকা 30 পয়সা। আচ্ছা, 82 টাকা 30 পয়সা দিয়ে যদি আপনি 10 টাকা বা 1 টাকা বা 1 টাকা 20 পয়সা পান, সেটা আসলে কোনো অনুপাতে আসে না। আচ্ছা, এটা শেয়ার হোল্ডিং হলে স্পন্সরদের কাছে আছে 40.05, গভর্নমেন্টের কাছে নাই, ইনস্টিটিউশন হলো 21.38, ফরেন ইনভেস্টমেন্ট নাই, এবং পাবলিক ইনভেস্টমেন্ট হলো 38.57। আচ্ছা, কম্বিনেশন মোটামুটি আছে, সেই হিসেবে ইনস্টিটিউশন হোল্ডিংটা আরেকটু ভালো থাকলে ভালো হইতে পারতো আর কি। আচ্ছা, এই আলোচনা থেকে আমি দেখতে পারছি আর কি যে মেজর যে প্রবলেম যেটা আছে মনে করি আর কি, সেটা প্রাণের পেইড আপ ক্যাপিটাল খুবই ছোট, অ্যাপেক্স ফুডে পেইড আপ ক্যাপিটাল খুবই ছোট, বড় হওয়া দরকার। তারপরে জেমিনি ফুডের পেইড আপ ক্যাপিটাল ছোট। আচ্ছা, আমরা যদি স্পন্সর হোল্ডিংটা দেখি তাহলে আমরা দেখব ফাইন ফুডের স্পন্সর হোল্ডিং 15.25, 30 থাকা উচিত, এবং ফুয়াং ফুডসের স্পন্সরদের হোল্ডিং হলো 7.85, যা 30 হওয়া উচিত ছিল। তাহলে আজকের আলোচনা থেকে আমরা যেটা দেখতে পারতেছি, ভালো মানের শেয়ার হলো এখানে এএমসিএল প্রাণ আছে, কিন্তু 210 টাকা দিয়ে শেয়ার কিনা আপনি পাবেন 3 টাকা 20 পয়সা। আমি যদি বিকল্পভাবে বলি, স্কোয়ারের একটা শেয়ারের দাম কত? 212 টাকা 15 টাকা। এই শেয়ারটা যদি আপনি 212 টাকা 15 টাকায় কিনেন, তাহলে আপনি পাবেন 110%, মানে 11 টাকা ডিভিডেন্ড। আপনি কোনটা কিনবেন? এমসিএল প্রাণ কিনবেন না স্কোয়ার কিনবেন? আচ্ছা, আরেকটা শেয়ারের কথা বলি, যদি 1 মিল অ্যাপ কিনেন 70 72 75 টাকায় শেয়ারটা কিনলে আমরা 3 টাকা 50 পয়সা ডিভিডেন্ড পাবেন। তাহলে আপনি কেন 210 টাকা বিনিয়োগ করে বা অ্যাপেক্স ফুড 186-90 টাকা বিনিয়োগ করে আপনি 2 টাকা পাবেন, আর এমসিএল প্রাণ 210 টাকা বিনিয়োগ করে আপনি 3 টাকা পাবেন? কোন দিকে যাবেন? আমি মনে করি এই দুইটা শেয়ারই জোন এন্ডিং এর শেয়ার, এমসি 1 মিল অ্যাপও জোন এন্ডিং এর শেয়ার, স্কোয়ারও জোন এন্ডিং শেয়ার। আমি মনে করি আপনি যদি বিনিয়োগটা ট্রান্সফার ওখানে নিয়ে যান, আপনি আরো বেশি লাভবান হবেন বলে আমার ধারণা আর কি। সিদ্ধান্ত আপনার। আচ্ছা, তারপর লবেলো জিনিসটা আছে, এটাও ভালো। ব্যাট বিসি আছে, সেটাও ভালো। ব্যাট বিসিতে সাবধান, বিদেশি কোম্পানি, তারা যা ডিভিডেন্ড দেয় তারা তাদের দেশে নিয়ে যায়, তারা নিয়ে যায়, এই অবস্থা। তারপর শেয়ারটা মার্কেটে খুব ভালো, তাদের আর্নিং খুবই ভালো, আপনি বিনিয়োগ করলে লস করবেন না। আনুপাতটা বিবেচনা করলে হয়তো আপনি অন্য শেয়ারে বিনিয়োগ করে আরো বেশি লাভ পাবেন। কিন্তু বিদেশি কোনো বিনিয়োগকারী আসে, তাহলে এই 12টা শেয়ারের মধ্যে একমাত্র ব্যাট বিসিটাই বিদেশিরা কিনবে, বাকি 11টার কোনো খবর থাকবে না। যার জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার শুভকামনায় আজকের মতো শেষ করতেছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন। বন্ধু মহলে যারা শেয়ার মার্কেট বোঝেন, শেয়ারে বিনিয়োগ করেছেন বা বিনিয়োগ করবেন মনে করতেছেন, তাদেরকে শেয়ার করবেন। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।